আচারি বেগুন। এই আচারি বেগুন নামটা শুনলেই কিন্তু মনে হয় যে খুব মজার কিছু হবে, লোভনীয়, একটু টক মিষ্টি ঝাল। তো আচারি বেগুন আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু পোলার সাথে বা গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো বেগুনটা আমি এভাবে, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিব, সাইজটা দেখাচ্ছি। এভাবে কাটলে আসলে গলবে না, সেভাবে বেশি ছোট করে কাটলে একদম গলে যাবে। বেগুনটা আমি আগে ধুয়ে নিয়েছি, তারপর কাটার পরে সব এই মশলা দিয়ে, হলুদ, মরিচ আর ধনিয়া দিয়ে একটু মাখিয়ে রাখবো 10 মিনিটের মতো। লবণও দিলাম সাথে। 10 মিনিট বা 5 মিনিট মাখালেও চলবে। তারপর একটা ফ্রাই প্যানে, যেটাতে আপনি কুক করবেন, সেটা চুলায় দিয়ে আর যে মশলাগুলো আমি ব্লেন্ড করব, মশলা বলতে কি হচ্ছে টমেটো, রসুন আর পেঁয়াজ, এই কয়টা জিনিস আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। তারপর ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো দিয়ে দিলাম। একটু হাই হিটেই ভাজবো, যাতে জাস্ট উপরটা একটু ভাজা ভাজা থাকে। তারপর সেই একই প্যানের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর একটু দিয়ে দিলাম যে পেস্টটা করলাম আমি এখানে কিন্তু আমি একটু কেশর অ্যাড করেছি। আপনাদের অ্যালার্জি থাকলে সেটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। তারপর মশলা দিয়ে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া। এটা দিয়ে তারপরে যেটা হচ্ছে আমি দিব সেটা হচ্ছে টক দই। আর টক দই দেওয়ার আগে যেটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে 5 ফোড়নের একটু 5 ফোড়ন তেলে সেটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি। জাস্ট অল্প একটু ম্যাশ করলেই হয়ে যাবে। সেটাই হচ্ছে আপনার মেইন এটার স্পেশাল মশলা। সেটা হচ্ছে 5 ফোড়নের টালা 5 ফোড়ন। তারপর ইয়োগার্টটা দেওয়ার পরে আপনি যে বেগুনগুলো ভেজে রেখেছিলেন সেগুলো অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে আপনি ইচ্ছা করলে পানি অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন, কিন্তু পানিটা অল্প দেওয়াটাই বেটার এবং গরম পানি দিলে ভালো হয়। ঠান্ডা পানি কিছুতে দিবেন না। যখন এই তেল উঠে আসবে আপনি বুঝতেই পারবেন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। লবণ চেক করে উপরে জাস্ট একটু চিনি অ্যাড করলে কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় কালার। এটা দিয়ে কিন্তু আপনি মেহমান আসলেও এটা বানাতে পারেন।